الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا
فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حبيب رب العلا مفتاح رحمته ذو الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله حبيب رب العلا مفتاح رحمته وكم له نبأ في الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যেই মহান সত্তা আমাকে এবং আপনাকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর সর্বপ্রথম মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করছিলাম কোরআনুল কারীমের 30 নম্বর পারা 114 সূরা 85 নম্বর সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরা বুরুজ। বুরুজ
বারজন দেখে। বুরুজ হলো বহু বচন বারজনের, অর্থাৎ নক্ষত্র সমূহ। এই সূরা আল্লাহ কেন নাযিল করলেন? একটা কারণ আছে। মুফাসসিরিনে কেরামের পরিভাষায় এই কারণ বা প্রেক্ষাপটকে আসবাবে নুজুল বা শানে নুজুল বলে। যেই কারণে আল্লাহ সূরা নাযিল করছেন, এই কারণটাকে মুফাসসিরিনে কেরাম আসবাবে নুজুল বা শানে নুজুল বলে। তো এই সূরা হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 22টা, রুকু আছে। মাক্কি বলা হয় হিজরতের পূর্বে, আল্লাহর নবী হিজরত করার আগে যে সূরা নাযিল হয় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। তো এই সূরার বিস্তারিত অনেক আলোচনা আছে। বিস্তারিত আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আল্লাহ এই সূরা নাযিল করেছেন মুসলমানদের নির্যাতনের দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আল্লাহ সূরা বুরুজ নাযিল করেছেন। কাফিররা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছে, ধর্ম থেকে ত্যাগ করার জন্য, ধর্মহীন করার জন্য অনেক নির্যাতন করেছে। মুসলমানরা খাঁটি মুসলমান ছিলেন, কাফির বাদশার অত্যাচার সহ্য করেছেন, কিন্তু বিন্দু পরিমাণ ঈমান, সামান্য সময় ঈমান থেকে অটল হন নাই, ঈমান থেকে খারিজ হন নাই। এই ঈমানের উপর অটল এবং মজবুত থেকেছেন। আর কাফিররা যে নির্যাতন করেছে, তাদের এই নির্যাতনের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাযিল করেছেন। আল্লাহ সূরা বুরুজের 3টা কসম খাইছেন। শুরুতে 3টা কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, শপথ নক্ষত্র শোভিত আকাশের। যেই আসমানে তারকা আছে, আল্লাহ ওই আসমানের কসম খাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে বুরুজ বলা হয় নক্ষত্র শোভিত আকাশ। যে আকাশে নক্ষত্র আছে, আল্লাহ ওই আকাশের কসম খাইছেন। ইবনে আব্বাস বলেন যেখানে তারকারাজির কসম আল্লাহ খাইছেন। আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুবান লিশ-শায়াতিন ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ সূরা মুলুকের 5 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি নিকটবর্তী আসমানকে সৌন্দর্য মণ্ডিত করেছি বিমাসাবিহা, বাতি দ্বারা, আলোকময় বাতি দ্বারা। ওয়াজআলনাহা রুজুবান লিশ-শায়াতিন, এগুলোকে করেছি শয়তানের উপরীকরণ, শয়তানকে নিক্ষেপ করার উপকরণ। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং তাদের জন্য নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। আল্লাহ সূরা সফাতের মধ্যে আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামা, সূরা সফাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করেছি বিজিনাতিল কাওয়াকিব, তারকারাজি দ্বারা। লা ইয়াসমাউনা ফিহা, লা ইয়াসমাউনা, তারা শ্রবণ করতে পারে না। আল্লাহ বেরাতে বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিন মারিদ। ওয়া হিফযান, আমি এগুলোকে সংরক্ষণ করেছি মিন কুল্লি শাইতানিন মারিদ, শয়তানকে নিক্ষেপ করার জন্য।
তো আল্লাহ কসম খাইছেন, আল্লাহ বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যখানে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ বলেন মহাময় আল্লাহ তিনি আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, নক্ষত্র বিশিষ্ট আল্লাহ আকাশ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারান মুনীরা। জ্যোতির্ময় প্রদীপ আল্লাহ তাআলা আকাশের মধ্যে এবং আলোওয়ালা চাঁদ আল্লাহ কামারান মুনীরা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়ে। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন আমি আল্লাহ কসম খাইলাম ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমে মাউউদ প্রতিশ্রুতি দিবসের। এখানে মুফাসসিরিন কেরাম বলেন ইয়াউমে মাউউদ দ্বারা হলো কিয়ামত দিবসের আল্লাহ শপথ খাইছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াশরাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ বলেন যারা দেখে আর যা দেখানো হয় তার শপথ। মুফাসসিরিন কেরাম বলেন এখানে শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন, মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন। শাহিদ হলো দৃষ্ট যে দেখে, আর মাশহুদ যাকে দেখানো হয়। আল্লাহ বলেন ও শাহিদি ওয়া মাশহুদ, যে দেখে আর যা দেখানো দৃষ্ট এবং দ্রষ্টের শপথ আমি আল্লাহ খাইলাম। আল্লাহ তাআলা জুমার দিনের কসম খেয়ে খাইলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। জুমার দিনে এমন এক মুহূর্ত আছে যে মুহূর্ত বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, আলেম উলামায়ে কেরাম বলেন ওই সময়টা হলো আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, ওই 1 ঘন্টা থাকি। আল্লাহ বলেন ওই 1 ঘন্টা যদি বান্দা যদি আমি আল্লাহর কাছে কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে কল্যাণ দেই। আর কোন বান্দা যদি কল্যাণ থেকে মুক্তি পেতে চায়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে অকল্যাণ থেকে কল্যাণময় করে দেন। আল্লাহ 3টা কসম খাইয়ে এরপরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস। গর্তের অধিবাসীদের কাদেরকে বোঝানো হয়েছে? এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে একটা ঘটনা আছে, ওই ঘটনা শুনলে বুঝতে পারবেন আল্লাহ কুতিলা আসহাবুল উখদুদ দ্বারা কাদেরকে বুঝিয়েছেন। এই ঘটনাটা মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটার শান নুজুল হলো এই ঘটনা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আবির্ভাবের 70 বছর আগে একজন বাদশা ছিল যার নাম হলো জুনাওয়াস। সে একজন জালিম শাসক ছিল। সে নিজেকে খোদা দাবি করত, নিজেকে সে প্রভু দাবি করত। তো তার দরবারে একজন জাদুকর ছিলেন। এই জাদুকর লোকটি বলছেন যে আমার বয়স হয়ে গেছে, আমি কয়েকদিন পর ইন্তেকাল করব। বাদশা একজন বালককে আমাকে এনে দেন, মেধাবী বালক থেকে আমাকে এনে দেন, যার কাছে আমি আমার এই বিদ্যাটা শিখিয়ে যাই, পরবর্তীতে কাছে না। জাদুবিদ্যা, জাদু তো ইসলামে জায়েজ নাই। সে আবার বলে যে এই বিদ্যাটা আমি রেখে যাই, তোমার যাকে ছেড়ে দেয় তোমার রাজত্বটা ঠিক থাকে। তো বাদশা একজন বালককে এনে দিয়েছেন যে তার জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। তো ওই বালক জাদুকরের বাড়িতে যায় জাদু শিখতে। যাওয়ার আগে পথের মধ্যে দেখে একজন সাধক সাধনা করতেছে, ওয়াজ নসিহত করতেছে। আপনি কোথাও যাচ্ছেন, রাস্তার পাশে যদি দেখেন ওয়াজ হয় তাহলে তো অবশ্যই বসবেন, কারণ একজন আলিম কি বলতেছে শুনি। তো এই বালক ওই সাধকের ওয়াজ নসিহত শোনার জন্য বসে যায়। বৈশা দেখে তো ভালোই লাগতেছে, ভালো কথা বললে তো ভালো লাগবে স্বাভাবিক। আর যদি পন্ডামির কথা বলে যে নামাজ রোজা রাখবে না তাহলে তো খারাপই লাগবে। তো এই সাধক নামাজ রোজার কথা, এক আল্লাহর একত্ববাদের কথা বলছে। তো সে এখানেও বসে আবার জাদুকরের বাড়িতে যায়। জাদুকরের এখানে বসলে যে দেরি হয়, জাদুকর তাকে প্রশ্ন করে এত লেট কেন হয়েছে।
সে আবার এখানে যে বসে বাড়িতেও যাইতে লেট হয়, তখন জাদুকর তাকে অনেক মারধর করে। একদিন এই সাধকের কাছে বলল, এইরকম আমি আপনার কাছে যখন বসি, যখন সময় অতিক্রান্ত হয়ে যায়, অতিক্রম করে অতিবাহিত হয়ে যায়, তখন আমাকে জাদুকর মারামারি করে, আর বাড়িতে দেরিতে বসতে বাড়ির মা বাবা আমাকে মারামারি করে। তখন সাধক বললে, আমি তোমাকে একটা কৌশল শিখিয়ে দেই। তুমি যখন জাদুকরের কাছে যাবা, যদি লেট হয়, জাদুকর যদি তোমাকে কিছু বলে, তাহলে তুমি বলবা মা বাড়ি থেকে আমাকে ছাড়তে দেরি হয়েছে। আর মা বাবা যদি তোমাকে বলে যে তুমি কেন দেরি করলে, তাহলে বলবে জাদুকর আমাকে ছুটি দিতে দেরি করছে। তো এরকম দিন অতিবাহিত হচ্ছে। সে এদিকে জাদুঘরের কাছে গিয়ে বিদ্যা অর্জন করছে, আর এইদিকে সাধক যে আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরছে, আল্লাহর কোনো ওয়াজ করছে, এক আল্লাহ আল্লাহর তাওহীদের আলোচনা করতেছে, সেগুলো শুনে। তো কয়েকদিন যাওয়ার পর হঠাৎ একটা রাস্তার মধ্যে, যে রাস্তার মধ্যে মানুষ সব সময় চলাফেরা করে, ওই রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী, কেউ কেউ বলে একটা বাঘ ছিল, আর কেউ বলে একটা সিংহ ছিল, যাই হোক একটা হিংস্র প্রাণী রাস্তার মধ্যে বসে আছে। এই রাস্তার মধ্যে বসে থাকার বাঘ যদি আপনার বাড়ির সামনে বসে থাকে, আপনি কি বাড়ি থেকে বের হবেন? জি না, বাড়ি থেকে বের হবেন না। ঠিক তেমনি ভাবে এই রাস্তার মধ্যে হিংস্র প্রাণী বসে থাকার কারণে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল, মানুষ চলাফেরা করতে পারতেছিল। তখন এই বালক সে তার মনে মনে বলে, জাদু আল্লাহর যদি আল্লাহর পরিচয় যদি এক হয়, জাদু করে এই যে সাধক যার কাছে আমি তাওহীদের শিক্ষা লাভ করছিলাম, এই জাদুকরের এই সাধকের শিক্ষা যদি সত্যি হয়, আর সাধকের আল্লাহ যদি এক হয়ে থাকে, এক তাওহীদের মানে এক আল্লাহ যদি হয়ে থাকে, তাহলে আমি যে পাথর নিক্ষেপ করব, এই পাথর নিক্ষেপ করার পর সাথে সাথে যেন এই পশুটা ইন্তেকাল করে। সে এই মনোভাব নিচ্ছে যে সাধকের আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, তাহলে যেন এই পশুটাকে মেরে ফেলেন। তাও বড় কোনো পাথর না, সাধারণ একটা ছোট মোটো একটা পাথর নিচে নিয়ে আল্লাহু আকবার বলে যখন এই পশুর গায়ে আক্রমণ করেছে, সাথে সাথে পশু ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। তো মানুষ যখন তার এই বুজুর্গির কথা জানতে পারলো যে একটা বালক বড় কোনো অস্ত্র না, একটা ছোট অস্ত্র দিয়া সে একটা হিংস্র প্রাণী মেরে ফেলছে, তো এই ঘটনা যখন ওই সাধকের কাছে খবর গেল, সাধকের কাছে আসলো সে, সাধক তখন বলল, আমি জানি তোমার ভিতরে আল্লাহর পরিচয় চলে এসেছে, তোমাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, তবে যাই করো না কেন তোমাকে এর পরীক্ষা দিতে হবে, অনেক নির্যাতন সহ্য করতে হবে। যতই নির্যাতন সহ্য করো না কেন, কখনো আমার নাম তুমি আনবে না। এমন বাদশাও তোমাকে এমন নির্যাতন করবে, এমন কষ্টের মধ্যে তোমাকে সময় অতিবাহিত করতে হবে, যেই সময় তুমি আমার নাম মুখে দিয়ে আনবে না। তো অনেক মানুষ কুষ্ঠরোগী আসে, আসে বলে আমার এরকম সমস্যা, তো সে আল্লাহর নামে আল্লাহ তাকে কমাইয়া দাও, সে ফু দিলে কমে যায়। অন্ধ ব্যক্তি চোখ নাই, চোখ নষ্ট, তার কাছে আসে, সে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে চোখ ফিরিয়ে দাও, সে দোয়া করতে দেরি, আল্লাহ চোখ ফিরিয়ে দিতে দেরি করেন না। তো এই খবর এই বাদশার কাছে চলে গেছে। বাদশার এক মন্ত্রী ছিল অন্ধ, ওই মন্ত্রীটা আসিয়া বলে হাদিয়া নিয়ে আসছে, এরকম সোনার খনি টাকা পয়সা নিয়ে আসছে। আইসা বলে, যুবক তুমি যদি আমার চোখটা ভালো করে দাও, তাহলে আমি তোমাকে এরকম উপঢৌকন দিয়ে হাদিয়া দিয়ে বলিয়ে দিব। যুবক তখন ডাক দিয়া বলে, চোখ ভালো করে দেওয়ার দায়িত্ব আমার না, এটা হলো আল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। সে আল্লাহ বলতে বাদশার কথা বলছিল, বুঝেছিল মন্ত্রী, তখন সে অস্বীকৃতি জানালো। যুবক তখন আল্লাহর কাছে হাত দিয়ে বলে, ওগো প্রভু, ওগো আল্লাহ, আপনি ওই ব্যক্তির চোখ ভালো করে দেন। এবার ব্যক্তি যখন দোয়া করেছে, এই বালক যখন দোয়া করেছে, তখন মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী এখন দরবারে যায়, অন্ধ লোকের হাঁটার স্টাইল থাকে একরকম, যে একটা ভোট দিয়ে হাঁটার চেষ্টা করে। প্রতিদিন মন্ত্রী রাত দরবারে যায়, বাদশাহ জুনাবাসের দরবারে যায় নাকি ভোট দিয়ে, কিন্তু ওই দিন সে একবারে যেরকম সাধারণ মানুষ চলাফেরা করে এইরকম হাইটা গেছে। বাদশাহ তখন বলে, কি ব্যাপার, তোমার চোখ ভালো করলো কে? মন্ত্রী তখন বলে, আমার প্রভু। সে বাদশাহ বুঝেছে যে আমার প্রশংসা করছে। তখন সে বলে, না আপনি না, আল্লাহ আমার চোখ ভালো করেছে।
বাদশাহ তখন বলে, আল্লাহ আবার কি, তোর আবার কিসের প্রভু? তোর প্রভু, তোদের সবার রাজা, তোদের সবার আল্লাহ তো আমি রাজাই তোমাদের আল্লাহ। সে নিজেকে খোদা দাবি করতেছিল। তখন তারা বলল, না, আপনার আমার একজন আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আমার চক্ষু ভালো করে দিয়েছেন। যখন জিজ্ঞেস করলো, তোর এই কিরকম, এটা কিভাবে হলো, তো সে এক পর্যায়ে বলে নাই, সে আল্লাহর উপরই, বাদশা এই মন্ত্রীটা আল্লাহর উপরই আনছে। তো বাদশা অনেক নির্যাতন করেছে, নির্যাতন করার পর বলছে, একটা বালক আমার চোখ ভালো করে দিয়েছে। এই বালককে আনলো, আনিয়া বলল, বালক তো জাদুবিদ্যা শিখেছিস, মানুষের চোখ ভালো করে দিচ্ছিস। বালক তখন বলে, জাদুবিদ্যার দ্বারা চোখ ভালো হয়নি, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিয়েছেন, এটা আল্লাহর কেরামতি, আমার কিছু না। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, এই তুই যে তাকে অনেক নির্যাতন করেছে ধর্ম ত্যাগ করার জন্য, সে বলে, আমি আমার আল্লাহ বলতে তার নাম ঠিক আছে, সে তো নিজের দাবি করে, বাদশা নিজেকে প্রভু দাবি করে, তো অনেক নির্যাতন করছে। নির্যাতন করার পর ওই বালকটাও বলে দিছে, এই শিক্ষা আমি একজন সাধকের কাছ থেকে শিখেছি, একজন ধর্মীয় গুরুর কাছ থেকে শিখেছি। ধর্মীয় গুরুকে আনা হলো, আনিয়া বলল যে, তুই আমার প্রতি ঈমান আন, তুই ধর্ম ত্যাগ কর। সে বলে, না, কখনো জীবন যেতে পারে, কখনো আল্লাহ থেকে এক সেকেন্ড আমি দূরে যাব না, ঈমান হারাম এক সেকেন্ডও হব না। তখন অনেক নির্যাতন শুরু করছে। এক পর্যায়ে তার প্রতি বিশ্বাস না রাখার কারণে, তার প্রতি যে ঈমান আনে, তাকে যে খোদা দাবি মানে নাই, এজন্য করাত দিয়ে তার শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরকম নির্যাতন করেছে। মন্ত্রীকে বলছে, তুই আল্লাহ বাদ দিয়ে আমাকে খোদা মান, আমাকে স্বীকার কর, আমি আল্লাহ, আমি সবকিছু, আমি ক্ষমতাবান। মন্ত্রীও কিন্তু তার কথা মানে নাই, এজন্য সে মন্ত্রীকে শাস্তি দিতে। লম্বা ঘটনা। এবার যখন বালককে বলছে, তুই আমাকে খোদা মান, বালক তখন বলে, আমি আপনাকে খোদা মানতে পারি না, খোদা একজন, তিনি হলেন আল্লাহ, যাকে না দেখে বিশ্বাস করতে হয়। তখন বালককে অনেক নির্যাতন করেছে, বালক কিছু হয় না। এবার বালককে সে মারার জন্য তার সেনাবাহিনীকে বলল, তোমরা এই বালককে নিয়ে এক বড় পাহাড়ের উঁচুতে চলে যাও, আর ওই উঁচু পাহাড় থেকে তোমরা তাকে নিচে ফেলে দিবে, সে মারা যাবে। তো তার সৈন্যরা, ওই বাদশার সৈন্যরা পাহাড় থেকে বালককে নিচে ফেলে দিতেছিল। এমন সময় বালক আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। এ দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া করতে কবুল হতে দেরি হয় নাই। পাহাড় থেকে পাহাড় এমন ভূমিকম্প হলো, তার যে সৈন্যবাহিনী দিয়ে পাঠিয়েছিল, ওই সৈন্যবাহিনীগুলো মরে গিয়েছে, একবারে গুড়াগুড়া হয়ে গেছে। সে অক্ষত অবস্থায় ফিরে এসেছে। বাদশার কাছে হেঁটে এসে আসতেছে। বাদশা বলে, কি ব্যাপার, তোকে মারার জন্য পাঠাইলাম, তুই মরস নাই? তখন বলে, আমাকে আপনার এই সৈন্যবাহিনী কিছু করতে পারবে না। আবার সে তার সৈন্যবাহিনীকে আদেশ দিল, এ আমার সৈন্যবাহিনীরা, যাও তোমরা সমুদ্রের মধ্যে নিয়ে মাঝখানে তাকে ফেলে দিয়ে ডুবাইয়া মারিও। তো সমুদ্রের মধ্যে তার সৈন্যরা নিয়ে গেল। সেও তখন বলে, আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। সে দোয়া করতে দেরি হয়েছে, সমুদ্রের এমন ঢেউ শুরু হয়েছে, তার সৈন্যবাহিনীগুলোকে সমুদ্রের পানি ডুবাইয়া দিছে, কিন্তু ওই যুবকের কিছু হয় নাই। তো যুবক আবার বাদশার কাছে আসছে। বাদশা বলে, কি ব্যাপার, তোরে যতই মারার চেষ্টা করি তুই মরস না কেন? তখন যুবক বলে, আপনি যদি আমাকে মারতেই হয়, তাহলে আপনার কৌশলে আপনি কোনোদিন মারতে পারবেন না, আপনি মারতে হলে আমার কৌশলে আমাকে মারতে হবে। তখন বলে, তোর কি কৌশল? কৌশল হলো, আপনি যখন আমাকে মারবেন, তখন আপনার রাজ্যের যত মানুষ আছে সব মানুষকে ঘোষণা করে দিবেন যে সবাই একত্রিত হওয়ার জন্য। তো সবাই একত্রিত হওয়ার জন্য ঘোষণা করবেন। আপনি আজকে আমাদের দেশের রাজা যদি আমাদের সবাইকে বলে একত্রিত হওয়ার জন্য, অনেকে যাবে, অনেকে যাবে না। যদি বলে, না, এখানে টাকা পয়সা দেওয়া হবে, চা খাওয়ানো হবে, তাহলে খাওয়ার লোক হইল মানুষ এই তুফান। এর ব্যতিক্রম হলো, মানুষ দেখেন নির্বাচনের সময় আসলে দেখেন মানুষের স্লোগান দেয়, অমুকের স্লোগান দেয়, অমুকের স্লোগান দেয়। এই চেয়ারম্যান আসলে এই চেয়ারম্যানকে বলে আপনাকে ভোট দিব, ওই চেয়ারম্যান আসলে টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়। আচ্ছা, এই দিকে গেলাম না। তো মানুষ সবাই একত্রিত হয়েছে। তো যুবক বলো, আমাকে তুই একটা গাছের সাথে বাঁধবে, আর আমার শরীরের সাথে একটা তীর আছে, ওই ধনুক থেকে তীর বের করে তুই আমার শরীরে নিক্ষেপ করবে। আর যখন নিক্ষেপ করবে, তখন তুই এই দোয়াটা পড়ে নিক্ষেপ করবে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। ওই বাদশা যখন তীর বের করে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলছে, গোলাম বলতে যখন তীর নিক্ষেপ করেছে,
তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই বালক ইন্তেকাল করেছে। আর এই দৃশ্য দেখে অনেক মানুষ, এই ঘটনা দেখে সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। এবার ওই বাদশার রাজদরবারের কর্মচারীরা মনে মনে ভাবলো, আহারে ঘটনাটা উল্টা দিকে চলে গেল। একটা বালককে খুন করতে গিয়ে, একটা বালকের ভিতর থেকে আল্লাহর মহব্বত বের করতে গিয়ে আরো দেখি সবাই দেখি ইসলামের দিকে দক্ষিত হলো, ইসলামের দিকে প্রবেশ করলো। এবার যখন 30,000 মানুষ ছিল, এখানে 30,000 মানুষ আল্লাহর প্রতি, বালকের গোলামের প্রতি ঈমান আনছে। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হোক, এই আয়াতের ব্যাখ্যা হলো এই ঘটনাটা। তো যখন তারা সবাই ঈমান আনছে, তখন তাদেরকে বললো, তোমরা ঈমান খানা করো, তোমরা আমাকে খোদা মানো, আমাকে রব মানো। তারা অস্বীকৃতি জানালো। তখন সে তার কর্মচারীদেরকে বললো, তোমরা একটা গর্ত খনন করো, বড় বড় গর্ত খনন করো, খনন কইরা আগুন ধরাও, আর যে আমাকে রব মানবে তাকে তোমরা নাজাত দিবে, তাকে তোমরা জ্বালাবে না, যে আমাকে রব মানবে না তাকে তোমরা জ্বালিয়ে ফেলবে। তো সবাই তাকে রব মানতে রাজি নাই, সবাই ওই বালকের গোলাম আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহকে রব মানলো। তো তারা ঈমান না আনার কারণে তাদেরকে গর্তের মধ্যে ফেলাইয়ে দিল, জ্বালাইয়ে দিল। এই ঘটনাটা আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তে আগুন দাউ দাউ করে জ্বলছে, ওই গর্তের কথা আল্লাহ বলছেন। তো সবাইকে আগুনের মধ্যে ফেলে দিল, সবাই আগুনের মধ্যে ঝাঁপ দিল, যে তোমাকে খোদা মানবো না, দরকার হয় আমরা আগুনের মধ্যে জ্বলবো, তবুও তোমাকে খোদা মানবো না। কিন্তু ওই সময় একজন মহিলা, তার কোলে একজন দুধের শিশু ছিল, ওই মহিলাটা আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়নি। তার শিশুর মহব্বতে, আমার শিশু যদি, আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দেই আমার শিশু মরে যাবে। তখন বাদশা এসে বলল, যদি তুই আগুন থেকে মুক্তি পেতে চাস তাহলে তুই আমাকে খোদা মান। এই সময় আল্লাহ ওই শিশুর জবানের মধ্যে কথা জারি করে দিয়েছেন। যখন পিচ্ছি এই বালকটা, না বালক শিশু, এই কুলের শিশু তখন বলে, মা আপনি কখনো ওই বাদশার কথায় কান দিবেন না, আপনি সত্য ধর্মের উপর আছেন, আপনি যদি ওই বাদশার কথা শুনে নেন তাহলে তা আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এবার শিশু যখন মাকে বলে, ও মা আপনি সত্য ধর্মের উপর আছেন, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আপনি যদি এই বাদশার আগুনের মধ্যে ঝাঁপ দেন তাহলে আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই শিশু যখন এই কথা বলছে, মা সাথে সাথে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। আর তার এরপরে আল্লাহ বলেন, আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, ইযহুম আলাইহা কুউদ, এই যে মানুষ আগুনের মধ্যে জ্বালানো ছিল, এই সময় এই বাদশার কর্মীরা এখানে দেখে এই তামাশা দেখতেছিল। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই যে মুমিনদেরকে জ্বালানো ছিল তারা যেগুলো দেখতেছে, কি কারণে দেখছে? বিল মুমিনিনা শুহুদ, তারা ঈমান আনার কারণে এই তারা নির্যাতনের শিকার হয়েছে। তাই আজকে আমরা যত মুসিবতে থাকি না, মুসিবত আসবে, ঈমানের উপর থাকতে হলে মুসিবত আসবে, এর উপর ধৈর্য ধারণ করতে হবে। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদেরকে নির্যাতন করা হয়েছে এই জন্য, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা সম্মানিত আল্লাহর উপর ঈমান আনছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং রাজত্বের মালিক হলেন আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি সব কিছু দেখতেছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, এই যে মুমিনদেরকে নির্যাতন করা হয়েছে একমাত্র আল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করেছিল, এই জালিমকে খোদা মানে নাই, এজন্য তারা নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ বলে, এই যে বাদশা যারা, এই যে যারা জুলুম নির্যাতন করেছে, তারা যদি তওবা না করে ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, তারা তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন তাদেরকে জ্বালিয়ে ছাই করে দিবে। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, ইন্নাল্লাযীনা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, এটাই বড় মহা সফলতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় পাকড়াও। ইন্না রাব্বাকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ,
ইউমিদ, তিনি মানুষ যে সৃষ্টি করেন, মানুষ মৃত হয়ে যায়, এরপর আল্লাহ জীবিত করতে আল্লাহর কাছে কোনো এটা কঠিন ব্যাপার না। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি প্রেমময় ক্ষমাশীল, যুল আরশিল মাজিদ, আরশের অধিপতি, ফাআল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, তোমাদের কাছে কি এই ফিরআউন সম্প্রদায়ের সৈন্যদের কাছে পৌঁছেছে নাকি? মোট কথা হলো, এই সূরার সারাংশ হলো মুমিন আপনার ঈমানের উপর নির্যাতন আসবে, এই তারা যেভাবে অটল থেকেছে, জাহান্নামে আগুনের মধ্যে চলেছে, এরপর ঈমান ছাড়া করে নাই। এই জন্য আমাদের সবার উচিত যতই মুসিবত আসুক না কেন ধৈর্য ধারণ করবো। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।